হ্যালো ভিউয়ার্স, আজকে চলে গেলাম আমার একটা সেকেন্ড ভ্লগ নিয়ে। गजब टूबीबाज आदमी। তারপর ওর কথা মতো আমি একটু চা করে নিলাম, গিয়ে তারপর রেডি হয়ে আমার একটু দামি ফেসটা দেখিয়ে নিলাম। তারপর এই যে ছাবড়ি রাইডারের সাথে একটু ঘুরতে চলে গেলাম। ছাবড়ি রাইডার আমাদের এখানে, আর কাউকে দেখলেই একে এই কথাটাই বলে। তারপর হালকা হালকা ওয়েদারটা দেখতে দেখতে চলে গেলাম আন্দুলের প্যান্ডেল। কত সুন্দর প্যান্ডেল হচ্ছে সব দেখছি, আর বন্ধুদের সাথে বাতেলা মারতে মারতে চলে যাচ্ছি। তারপর চলে এলাম আন্দুলের ভেতরে, মেয়েদের জামা কাপড় দেখতে দেখতে চলে যাচ্ছি। এটা কোন জায়গায় আমি নিজেও বুঝতে পারছি না। তারপর দিকে হট করে সাইকেলের চেন পড়ে গেছে, মানে এমন রাইডারেরা। তারপর দেখো কি গান করছে। अरे कहना क्या चाहते हो? তারপর ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনটা কখন যাবে। তারপরে হট করে কাকে দেখতে পেয়ে গেছে, দেখে আবার আঙুল দেখাচ্ছে। দেখতে পেয়েই আবার সাইকেলে চেন পড়ে গেল। তারপর দেখি কতগুলো দাদু এখানে বসে গল্প করছে। এদের দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গার ধার। বলাই হয়নি কোথায় আসছি। তারপর কতগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে। তারপর ওদেরকেই দেখতে দেখতে আমাকেও একটু দেখিয়ে নিলাম। তারপর দেখি ওরা এইখানে এসে বসে আছে। তারপর কত সুন্দর ওয়েদারটা দেখিলাম, আর এসেই এরা এখানে চিংড়ি মাছের গল্প করতে শুরু করে দিল। তারপর এই যে ওয়েদার দেখছি, কত সুন্দর রেনবো উঠেছে। কতগুলো দেখি বাচ্চা ছেলে এখানে মাছ ধরছে। তারপর একটু আমাদেরকেও দেখিয়ে নিলাম। তারপর দেখি চিংড়ি মাছের গল্প করতে করতে একটা দাদু দেখে এখানে চিংড়ি মাছ ধরছে। তারপর দাদুটার কাছে চলে গেল একটু ভাট বকতে। তারপর দেখো এরা কী ধরছে দাদুটা, কত বড় চিংড়ি মাছ। তারপর দিকে হট করে কি ভেসে এসছে এটা গঙ্গায়, কি এটা আমরা নিজেও বুঝতে পারছি না। তারপর এসব না বুঝে লাভ নেই। তারপর গণপতি বাপ্পা দেখতে দেখতে আমরা ঘরে চলে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু ফলো বা সাবস্ক্রাইব করে দিও।